কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ আমরা সবাই কম বেশি খেতে ভালোই বাসি। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আর মাছের রসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। আমি একটা ছোট আর মাছ বাজার থেকে নিয়ে এসেছি, এনে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে ওর মধ্যে নুন আর হলুদ আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। দু পিঠ উল্টে পাল্টে সুন্দর করে মেখে নেব, কিছুক্ষণ রাখতে দেব। সুন্দর করে আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার একটু সময় দেবো, আধা ঘন্টার মতো সময় রেখে দেবো মশলাটা ভেতরে যাওয়ার জন্য। একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এক জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন আর গোটা জিরে। কড়াইতে 4 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলব, সুন্দর করে এপিট ওপিট করে ভাজবো। মাছ ভাজতে ভাজতে আমি মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। মিক্সিতেও বেটে নেওয়া যায়, আমি একটু শিলনোড়াতে মশলাটা বেটে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। শিলনোড়ার বাটাটার স্বাদই আলাদা। মশলাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, বেটে নিয়ে একটা পাত্রে তুলে নেব। এখানে আমি কড়াইতে আরও 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ওই তেলের মধ্যে সুন্দরভাবে নেড়ে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। দেবো একটা টমেটো, টুকরো টুকরো করে কাটা টমেটোটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে। যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। কষিয়ে যখন দেখবো যে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি সব জল দিয়ে দেব মাছের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে একটা একটা করে মাছ ছেড়ে দেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেব যাতে মাছগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমার আর মাছের রসা একদম রেডি পরিবেশন করার জন্য। আমি একটি পাত্রে সুন্দর করে তুলে নিচ্ছি মাছগুলো, একটা একটা করে মাছ আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বিভিন্নভাবে রান্না করা যায়, আমি এইভাবেই আর মাছের রসাটা রান্না করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার বাড়িতে কিভাবে আর মাছের রসা রান্না করা হয়। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশকেও সুস্থ রাখবেন।